আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে আমরা এখানে যে বিজনেসটা করছি সেই ডাইরেক্ট সেলিং বিজনেসটা আসলে কি। তো যাই হোক, যদি বলা যায় ডাইরেক্ট সেলিং বিজনেসটা কি সেটা বোঝার জন্য আমি পাশে আপনাদের সাথে একটা স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, যাতে করে আপনাদের কিন্তু পুরো বিষয়টা বুঝতে সুবিধা হয়। আর আসা যাক আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস বলতে এখানে কি বোঝায় বা ডাইরেক্ট সেলিং বিজনেসটা আসলে কি। দেখুন, আজকে যদি বলা যায়, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা কোন কাজটা করলে বা কোন জিনিসটা করলে আপনি লাইফে বেশি সাকসেসফুল বা বেশি ইনকাম করতে পারবেন, আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষে যদি আমি দুটো অপশন দিই, আপনি চাকরি করবেন নাকি আপনি ব্যবসা করবেন। ব্যবসা করলেই কিন্তু লাইফে সমস্ত রকম স্বপ্ন আপনার যেটা থাকে, আপনার যে ড্রিম গুলো থাকে, আপনি নিজের আইডেন্টিটি তৈরি করা, আপনি নিজের ফ্রিডম অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। কিন্তু ব্যবসা করতে গেলে সবার ফার্স্টে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে একটা বড়সড় ইনভেস্টমেন্ট। যেখানে আপনার খুব খারাপ হলে আজকের ডেটে যদি বলেন, সেখানে ৫ থেকে ১০ লাখ টাকা ইনভেস্ট করতে হয়। যেখানে একটা রিস্ক থাকে, একটা ভালো পজিশন থাকার দরকার হয়। আপনি যদি ভালো পজিশন দেখে বিজনেস না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা চলবে না। যাই হোক, সেখানে একটা প্রোডাক্ট কস্ট মেনটেন করতে হয়, যেটা কাস্টমারের কিন্তু পছন্দের। তারপরে কাস্টমার হ্যান্ডেল করতে হয়। আপনার দোকানে বা আপনি যেই যেই ধরনের ব্যবসা করছেন, সেখানে যে কাস্টমার আসছে তাদেরকে কিন্তু আপনাকে রেগুলার বেসিসে হ্যান্ডেল করতে হবে। স্টাফ হ্যান্ডেল করতে হবে। আপনার দোকানে যে স্টাফ গুলো থাকবে তাদেরকে মাইনে কিন্তু আপনাকে সেখানে দিতে হবে। তারপরে মার্কেটে কম্পিটিশন তো অবশ্যই রয়েছে। একটু কম্পিটিশন কি সেটা যদি একটু আপনাকে ভালো করে বোঝায়, দেখুন, এতদিন ধরে যে যে সমস্ত টেলিকম ইন্ডাস্ট্রি গুলো মার্কেটে যে তাবৎ তাবৎ টেলিকম ইন্ডাস্ট্রি গুলো চলছিল, তাদেরকে জিও এস এম তাদের মার্কেটটা কিভাবে সাফা করে দিল। যদি বলা যায় কয়েক বছরের মধ্যে তাদেরকে কিন্তু পুরো মার্কেট থেকে যদি বলা যায় তাদের অবস্থা কিন্তু খুব খারাপ করে দিয়েছিল। তো এরকম সাধারণ ব্যবসাতে কিন্তু অবশ্যই কম্পিটিশন থাকে, প্রফিট থাকে ১০ থেকে ২০%। সেই জায়গা থেকে অনেক মানুষ যদিও চায় যে আমি একটা নিজের মতো রিচ ক্লাস ক্যাটাগরিতে যেতে চাইবো, কিন্তু তারা মিডিল ক্লাস ক্যাটাগরি অর্থাৎ জব যেখানে একটা ফিক্সড ইনকাম থাকে সেই জায়গাটা কিন্তু তারা বেছে নেয়। সেই জায়গাটা ফিল করার পর আমাদের রিকনেক্স লাইফ কেয়ার আপনাদের জন্য যে বিজনেসটা নিয়ে এসছে, যেখানে যদি বলা যায় আপনাকে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। আবার ইনভেস্টমেন্ট যদি আপনি না করেন, তাহলে সেখানে কিন্তু আপনার কোনো রকম রিস্কও থাকছে না। আর যদি রিস্ক না থাকে, আপনাকে এখানে কোনো রকম স্টাফও মেনটেন করতে হচ্ছে না, কারণ স্টাফ মেনটেন করতে গেলে তাদের আলাদা করে স্যালারি দেওয়া, স্টাফও আপনাকে মেনটেন করতে হচ্ছে না। সাথে সাথে কোনো রকম প্রোডাক্ট আপনাকে এখানে মেনটেন করতে হচ্ছে না। আর আপনি যেটা পারছেন সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে একটা ব্যবসা করার অপশন কিন্তু আপনি পাচ্ছেন। তার সাথে সাথে যদি বলা যায় প্যাসিভ ইনকাম, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে যদি অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম কি বোঝায়, এর উপরে আমরা কিন্তু আলাদাভাবে একটা টপিকে ভিডিও তৈরি করব। তবুও আমাদের বলে রাখি, প্যাসিভ ইনকাম বলতে বোঝায় যেরকম আপনি বাড়িতে আম গাছ বসিয়েছেন, সেই আম গাছটাকে আপনি ৪-৫ বছর মতো ভালো করে মানুষ করলেন। গাছটা যখন বড় হয়ে ফল দিতে আরম্ভ করবে, তখন আপনি গাছটা লালন পালন না করুন, তারপরেও কিন্তু গাছটা প্রতি বছর আপনাকে ফল দেবে। তো ঠিক সেরকম প্যাসিভ ইনকাম বলতেও কিন্তু সেটাই বোঝায়। যাই হোক, এবার আসা যাক আমরা তাহলে এখানে কি ধরনের বিজনেস করছি। দেখুন, যে কোনো ব্যবসা করতে গেলে আপনাকে কিন্তু সেখানে মার্কেটিং এর অবশ্যই দরকার হয়। যে কোনো ব্যবসা, যে সমস্ত প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে, সেটা তো মার্কেটিং হয়ে মানুষের কাছে আসছে। আজকে আপনি যদি কোনো মোবাইল ফোন, এই যে মোবাইল ফোনটা আপনি ইউজ করছেন, রাইট? এই যে মোবাইল ফোনটা আপনার কাছে এসছে, এই মোবাইল ফোনটা কিভাবে এসছে? নিশ্চয়ই মার্কেটিং এর মাধ্যমে। সবার ফার্স্টে সেই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হয়েছে, তারপরে সেটা যাচ্ছে হোলসেলারের কাছে, তারপরে সেটা যাচ্ছে ডিস্ট্রিবিউটারের কাছে, তারপরে সেটা যাচ্ছে রিটেলারের কাছে, তারপরে সেটা যাচ্ছে কনজিউমারের কাছে। এবার আপনি এই প্রোডাক্টটা যে মার্কেটে এসছে, নতুন লঞ্চ হয়েছে, এর ব্যাপারে আপনি জানতে পারছেন কি করে? এই ব্যাপারে কোনো না কোনো কোম্পানি অবশ্যই কাউকে না কাউকে দিয়ে সেটার অ্যাডভার্টাইজমেন্ট করাচ্ছে। এবার এই যে এত রকম খরচা হচ্ছে, এই খরচাটা কি মানে দোকানদার কি নিজের পকেট থেকে দিচ্ছে? না, অবশ্যই আমরা যে গ্রাহক বা যারা কাস্টমার তার কাছ থেকে কিন্তু সমস্ত খরচাটা যাচ্ছে। সেই কারণে সেই প্রোডাক্টটা যদি ১০ টাকায় তৈরি হয়, সেই প্রোডাক্টটা কাস্টমারের কাছে কত টাকায় গিয়ে পৌঁছচ্ছে? ১০০ টাকায় গিয়ে পৌঁছচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে ডাইরেক্ট সেলিং বিজনেস বলতে কি বোঝায়? ডাইরেক্ট সেলিং বিজনেস বোঝায় যে এতগুলো মাধ্যম না ঘুরিয়ে সেই প্রোডাক্টটা যদি ম্যানুফ্যাকচার হচ্ছে, ম্যানুফ্যাকচারের কাছ থেকে সেটা যদি ডিস্ট্রিবিউটরের কাছে যাচ্ছে, আর ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সেটা যদি কাস্টমারের কাছে যাচ্ছে, তাহলে এত রকম হাত ঘোরা তো প্রথম কথা দরকার হচ্ছেই না। সেই জায়গা থেকে সেই প্রোডাক্টটা যদি ১০ টাকায় তৈরি হচ্ছে, সেটা কাস্টমারের কাছে কত টাকায় পৌঁছচ্ছে? ৫০ টাকায়। মানে একটা সাধারণ মানুষের যদি আপনি কথা বলেন, সেখানে কিন্তু তার ৫০ টাকা সেখান থেকে সেভিংস হচ্ছে। এবার এই যে ডাইরেক্ট সেলিং বিজনেস, আমাদের কোম্পানি প্রত্যেককে যে অপশনটা দিচ্ছে সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু অ্যাজ আ ডিস্ট্রিবিউটর এখান থেকে কাজটা করতে পারেন। ডিস্ট্রিবিউটর মানে আপনি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেস করলেন, পারচেস করার পর আপনি এখান থেকে একটা ডিস্ট্রিবিউটরশিপ নিলেন। ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পরে কোম্পানি আপনাকে যে সমস্ত প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস দিচ্ছে, সেই জিনিসটাই আপনি লোকের কাছে শেয়ার করলেন এবং তার মাধ্যমে এখান থেকে নিজের বিজনেসটা এস্টাবলিশ করলেন। এবং এখান থেকে যদি বলা যায় যে আপনার কাছে যে কাস্টমারটা আসছে, সেও যদি আপনার কাছে মনে করে, সেও কিন্তু আপনার বিজনেসের একজন পার্টনার হয়ে আপনার বিজনেসে আপনাকে যে স্টাফ মেনটেন করতে হচ্ছিল নরমাল ব্যবসাতে, সেই স্টাফটা মেনটেন করতে হলো না। সে কিন্তু আপনার ব্যবসাতে অ্যাজ আ পার্টনার থেকে গেল এবং সেখান থেকে সে যখন কাজ করবে তো আপনারও সেখান থেকে ইনকাম আসবে। ব্যাস এইটাই হলো একটা ডাইরেক্ট সেলিং বিজনেস, যেটার সাধারণ একটা এক্সাম্পল।